হুবহু মালদ্বীপের মতো দেখতে এই দ্বীপপুঞ্জ, কিন্তু খরচ খুবই কম। তাই কম খরচেই হানিমুন সারতে চাইলে কাপলদের জন্য এটাই হতে পারে এক আদর্শ গন্তব্য। উল্লেখ্য, মালদ্বীপের মতো সমুদ্র সৈকতে হানিমুনের ইচ্ছে কম বেশি সকলেরই থাকে, কিন্তু অনেকেরই তা সাধ্যের বাইরে। মূলত প্রাকৃতিক সৌন্দর্য, খোলামেলা জীবন, রোমান্টিক অনুভূতি, আধুনিক সুযোগ সুবিধা ইত্যাদি উপভোগের জন্যই মালদ্বীপ হানিমুন ডেস্টিনেশনের জন্য বেছে নেন দম্পতিরা। তার উপর ফটো সেশন তো রয়েছেই। সমুদ্র সৈকতে ঝকঝকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটাও আজকাল প্রয়োজনের মধ্যেই পড়ে। আর এসবের জন্যই যদি আপনি হানিমুনে বিদেশ যাওয়ার কথা ভাবেন, তাহলে পাশের দেশ ভারতে গেলেই পাবেন। এতে যেমন ভারতের সব দর্শনীয় স্থানও দেখতে পারবেন, আর মালদ্বীপের মতো সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আর খরচও কম হবে তুলনামূলক। এই যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথাই ধরা যাক। হুবহু মালদ্বীপের মতো দেখতে এই দ্বীপপুঞ্জ হানিমুন কাপলদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মালদ্বীপে গিয়ে হানিমুন করতে গেলে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, অথচ আন্দামানে গেলে তার অর্ধেকও খরচ হবে না। আন্দামানে আছে ৩০০টিরও বেশি দ্বীপ। তার মধ্যে হ্যাভলক দ্বীপকে বিশ্বের সুন্দরতম দ্বীপের তালিকায় ধরা হয়। এটি এখানকার সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি। হ্যাভলক দ্বীপ তার ঘন আদিম তারুণ্য, প্রবাল প্রাচীর, নীল রঙের সৈকত ও অনেক সুন্দর দৃশ্য দ্বারা বেষ্টিত। শুধু তাই নয়, নীল দ্বীপ, রস দ্বীপের মতো অনেক সুন্দর দ্বীপও রয়েছে আন্দামানে। নির্বাচিত শিলা গুহাগুলি ছাড়াও রস এবং স্মিথ দ্বীপপুঞ্জে আরও অনেক ধরনের গুহা পাবেন। আন্দামানে মিলবে জিভে জল আনা সব সামুদ্রিক খাবার। বাহালি, উত্তর ও দক্ষিণ ভারতীয় খাবারও এখানে বেশ জনপ্রিয়। বিশেষ করে পোর্ট ব্লেয়ারের রেস্তোরাঁগুলোতে কাঁকড়া ও বিভিন্ন ধরনের মাছের সুস্বাদু সব পদ পরিবেশন করা হয়। প্রথমে যেতে হবে কলকাতা বা দিল্লিতে। কেউ যদি দিল্লি থেকে আন্দামান যান, তাহলে বর্তমান একমুখী টিকিটের দাম পড়বে প্রায় 7 থেকে 10,000 টাকা। যদি কয়েক মাস আগে টিকিট বুক করেন, তবে টিকিট খরচ কিছুটা কম হতে পারে। অন্যদিকে কলকাতা থেকে একমুখী বিমানের খরচ আরো কম। টিকিটের দাম মোটামুটি 4,000 টাকা থেকে শুরু। শুধু তাই নয়, 4-5 দিন থাকলে কম বাজেটের হোটেল, যাতায়াতের জন্য রিক্সা এবং স্থানীয় খাবার খেতে পারবেন। সেক্ষেত্রে মোট খরচ পড়বে 20 থেকে 25,000। আন্দামানে পৌঁছানোর জন্য কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু থেকে পোর্ট ব্লেয়ারের সরাসরি বিমান পাবেন। এরপর পোর্ট ব্লেয়ার থেকে জাহাজে করে আন্দামান যেতে হয়। এতে অবশ্য অনেকটাই সময় লাগে। সময় বাঁচাতে চাইলে সেখান থেকে অসামরিক বিমান চলাচল সেক্টরের অনুমতি নিয়ে বেসরকারি বিমানের সস্তা প্যাকেজে আন্দামান যেতে পারেন। তবে টিকিট বুক করার আগে একবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তথ্যগুলি পড়ে নিন। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। আবারও ফিরব নিত্য নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।